সমুদ্রে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রোদ মানে একেবারে সেই লেভেলের কড়া রোদ। ওল্ড দীঘা আসতে আর খুব বেশি দেরি নেই। নিউ দীঘা টু ওল্ড দীঘা মর্নিং ওয়াক। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, লাইক এবং কমেন্ট করছো, তোমাদের সবাইকে মনের গভীর থেকে থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি সাব্বির আহমদ আছি তোমাদের সাথে দীঘা শহরের ডায়েরি নিয়ে। সকাল থেকে বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেছে। এখনও পর্যন্ত আকাশে ঘন কালো মেঘ জমে আছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা এরকমই চলবে। এখন সময় সকাল 9:05। আর এই মুহূর্তে আমি আছি নিউ দীঘা বিচের উপরে। আজকে সমুদ্র কিন্তু ভীষণ উত্তাল। বিশাল বড় বড় ঢেউ একেবারে ফুটপাত পর্যন্ত উঠে আসছে। সেজন্য সমুদ্রে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে নামার জায়গাগুলোতে বাঁশ দিয়ে আবার কোথাও কোথাও দড়ি দিয়ে ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে। আর এগুলো কিন্তু ট্যুরিস্টদের নিরাপত্তার জন্যই করা হয়েছে। আজকে যেমন মেঘলা আকাশ আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, দীঘায় বেড়ানোর জন্য এরকম আবহাওয়া একেবারে আদর্শ। তোমরা যারা দীঘায় বেড়াতে এসেছো নিশ্চয়ই জানো এখানকার আবহাওয়া কীরকম গরম আর রোদের কতটা তেজ থাকে। তবে আকাশ যদি এরকম মেঘলা থাকে আর মাঝে মাঝে বৃষ্টি হয়, সেটা সমুদ্রে নামার জন্য কিন্তু বেশ প্রবলেম হয়ে যায়। কিন্তু আশেপাশে ঘোরাফেরা করার জন্য এই রকম আবহাওয়া একেবারে পারফেক্ট। কোনো রোদের কষ্ট হবে না, গরমেরও কোনো সমস্যা থাকবে না। আজকের এরকম শান্ত আবহাওয়া দেখে আমি ঠিক করেছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত পায়ে হেঁটে যাব। আর কেমন অভিজ্ঞতা হলো তোমাদের সাথে শেয়ার করে নেব। এই মুহূর্তে আমি আছি জাহাজবাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা বিচে চলে গেছে ঠিক তার সামনে। এখান থেকে ওল্ড দীঘার মেন পয়েন্টের দূরত্ব 2.6 কিলোমিটার। আর গুগল ম্যাপ অনুযায়ী এই রাস্তাটুকু যেতে আমার সময় লাগবে 34 মিনিট। এটাকে যদিও মর্নিং ওয়াক বলা চলে না, কিন্তু সময়টা যেহেতু সকালবেলা আর 2.5 কিলোমিটার রাস্তা যাব পায়ে হেঁটে, তাই আমি এটাকে মর্নিং ওয়াক হিসাবেই দেখছি। তাহলে চলো শুরু করা যাক আমাদের নিউ দীঘা টু ওল্ড দীঘা মর্নিং ওয়াক। এখন সময় সকাল 9:15। আমি কি পারবো গুগল ম্যাপের দেওয়া 34 মিনিটের আগে ওল্ড দীঘা পর্যন্ত পৌঁছাতে, নাকি আমার আরেকটু বেশি সময় লাগবে? সেটা জানার জন্য আমি আমার মোবাইলে 34 মিনিটের টাইমার সেট করে নিলাম। আর তোমরাও যাতে এর সাক্ষী থাকতে পারো, এই জন্য টাইমারটা স্ক্রিনে শেয়ার করলাম। আকাশটা মেঘলা থাকতে থাকতে হঠাৎ করে রোদ উঠে গেল। রোদ মানে একেবারে সেই লেভেলের কড়া রোদ। বেশ গরমে কষ্ট হচ্ছে। আমি যেমনটা ভেবেছিলাম মেঘলা আকাশের নিচে ঠান্ডা ঠান্ডায় ওল্ড দীঘা পর্যন্ত হেঁটে চলে যাব, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই কড়া রোদের নিচে দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি অলরেডি চলে এসেছি 16 মিনিট 20 সেকেন্ডের পথ। এক্স্যাক্টলি কতটা রাস্তা এসেছি সেটা এই মুহূর্তে বলতে পারছি না, তবে জগন্নাথ ধাম মন্দিরের অপোজিটে এই ঘাটে পৌঁছে গেছি। এটুকু আন্দাজ করতে পারছি অর্ধেকের বেশি রাস্তা আমি চলে এসেছি। বন্ধুরা, ওল্ড দীঘা আসতে আর খুব বেশি দেরি নেই। সামনে দেখা যাচ্ছে ওল্ড দীঘার দৃশ্যপট। তবে আমি যাব ওল্ড দীঘার একেবারে শেষ পয়েন্ট পর্যন্ত, মানে যে কর্নার থেকে গাড়িগুলো নিউ দীঘা বা দীঘা বর্ডারের দিকে মাক নিয়ে চলে যায়।
বন্ধুরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম ওল্ড দীঘা। গুগল ম্যাপ অনুযায়ী নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত পায়ে হেঁটে যেতে আমার সময় লাগার কথা ছিল 34 মিনিট, আর আমি পৌঁছে গেলাম 28 মিনিট 32 সেকেন্ডে, অর্থাৎ 5 মিনিট আগে আমি পৌঁছে গেলাম। তবে আমি স্বাভাবিকের চেয়ে একটু বেশি গতিতে হেঁটেছি, কারণ আমার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আমাকে যেমন করেই হোক 34 মিনিটের আগে ওল্ড দীঘা পৌঁছাতে হবে। আর দেখো, আমি সময়ের আগেই পৌঁছে গিয়েছি। আজকে আমি নিউ দীঘা টু ওল্ড দীঘা মর্নিং ওয়াকটা দারুণভাবে এনজয় করলাম। আরও ভালো লাগছে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে। বন্ধুরা, আমার খুব জানতে ইচ্ছা করছে তোমাদের মধ্যে কারা কারা আমার মতো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা বা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত পায়ে হেঁটে গিয়েছো, আর কেমন ছিল তোমাদের সেই অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, লাইক এবং কমেন্ট করছো, তোমাদের সবাইকে মনের গভীর থেকে থ্যাংক ইউ। এভাবেই পাশে থেকো সব সময়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।